আজকে সকালে ঘুম থেকে উঠেই নাস্তাটা খেয়েই তাড়াতাড়ি করে আমি রান্না করতে শুরু করেছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমাকে ক্লিনিকে যেতে হবে খাবার নিয়ে। তো রান্নাবান্না করে নিয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি, দিয়ে তো চলে এসেছি ক্লিনিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। সকালের নাস্তাটা খেয়ে আমি রান্নার ধারে চলে এসেছি। ঝটপট করে যে রান্নাটা হবে সেটাই শুরু করে দিয়েছি। আমি তো নাস্তা বানানোর আগে মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন নাস্তা খেয়ে উঠে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এদিকে বেগুন আর আলু কেটে ভাজি বসিয়ে দিয়েছিলাম। আর এই ভাজিটা খেতে বেশ মজা লাগে, ভাতের সাথে রুটির সাথে সবকিছুর সাথে ভালো লাগে। তো ভাবলাম যে এই ভাজিটাই করে নিই, আর সবজি তেমন একটা ছিল না, যার জন্য ভাবলাম যে আলু আর বেগুন দিয়ে এই ভাজিটাই তাড়াহুড়া করে নেই। আর নাবামণিকে বলেছিলাম যে ঘরগুলো গুছিয়ে নিতে, কারণ আমি তো আর করতে পারছি না, এদিকে যেহেতু রান্না করছি আমি। আর কোথাও যাওয়ার আগে একদম বাড়িঘর সম্পূর্ণটাতে এভাবে এলোমেলো করে ধুয়েও যাওয়া যায় না। তো বাসাটা পরিষ্কার থাকলে দেখা যাচ্ছে আমি যখন বিকেলে আসবো তখন আমার অতটা খারাপ লাগবে না, আর অত কাজের চাপও থাকবে না। তো ভাবলাম যে নাবাকে বলি যে ও হচ্ছে রুমগুলো গুছিয়ে নিক, আর আমি এদিকে রান্নাটা সেরে নেই। তো যে বলা সেই কাজ, মেয়েকে বলেছি, মেয়ে হচ্ছে ঘর গুছাচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করছি। মাংসটা সরাসরি প্রেসার কুকারেই দিয়ে দিলাম, কারণ আমি যদি এখন হাঁড়িতে বা কড়াই দিয়ে বেশিক্ষণ ধরে কষানোর সময় নেই তাহলে সেই সময়টা আমি ঠিকঠাক মতো পাবো না। কিছুটা কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এই চুলায় মাংসটা বসিয়ে দিয়ে আমি পাশের চুলাতে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। দুই চুলায় রান্না হচ্ছে, আর এই ফাঁকে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ চুলাটাও তো পরিষ্কার করে রাখতে হবে। রান্নাঘরটাও একই সাথে ক্লিন করে নিয়েছি, পুরো রান্নাঘর একদম ফ্রেশ করে নিয়ে এখন আমি খাবারগুলো মানে হয়ে গেছে প্রায়, খাবারগুলো তুলে নিব, তারপরে আমি যে রেডি হয়ে নিব। আর এগুলো এই যে কাজগুলো করে রেখে যাচ্ছি এটাতে আমার অনেক হেল্প হবে, কারণ আমি বাইরে থেকে এসে খুবই মানে ক্লান্ত লাগে, আমার কাছে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপরে রান্নাঘর পরিষ্কার করে খাবার দাবার রেডি করে নিয়ে তো রেডি হয়ে গেছি 3 মা মেয়ে। আর নাবার বাবা তো সকালেই চলে গেছে, যার জন্য এখন আমরা 3 মা মেয়ে শুধু যাব। এত দূর ভিডিও চলে এসেছি, অথচ আমি এ পর্যন্ত বলিনি যে ক্লিনিকে আমরা কেন যাচ্ছি। আসলে আমার ছোট ননদের বাবু হয়েছে, ওখানে যাওয়ার জন্য এত প্রিপারেশন। আলহামদুলিল্লাহ চলেও এসেছি। এই যে মাশাআল্লাহ আমাদের ছোট্ট বাবুটা, সবাই কিন্তু ওর জন্য দোয়া করে দিবেন। ওর আম্মুর তো এখন ওভাবে জ্ঞান ফিরেনি, তো ওকে নিয়ে আমি বসেছিলাম, পাশে আমার শাশুড়ি মা ছিলেন, আর এতক্ষণ আমার শাশুড়ি মায়ের কাছেই ছিল বাবু, আমি এখন যে নিয়ে ওকে বসে আছি। এতক্ষণ তো আমার শাশুড়ি মায়ের কোলেই ছিল, আর এখন আমি কোলে নিয়ে বসে আছি। আর আমি যতক্ষণ সময় ছিলাম আমি প্রায় সময় বাবুকে কোলে নিয়ে বসেছিলাম। এদিকে নাবামণি নাইফামণি এরাও চাচ্ছিল কোলে নেওয়ার জন্য, কিন্তু একদমই নিউবর্ন বেবি, কোলে দেয়া ঠিক হবে না, কারণ ওরা ছোট বাচ্চা, ওরাও হয়তো বুঝতে পারবে না, যার জন্য আমি ওদেরকে দেইনি। ওদেরকে বলেছি বাসায় গেলে তখন নিও। তো নিচে থেকে আমি উপরে কেবিনে আসলাম, আর এখনো তো কেবিনে শিফট করেনি, যার জন্য এখনো নিয়ে আসেনি কেবিন। নাইফামণি নিচে আমার কাছে ছিল, ও উপরে আসার জন্য জেদ করছিল। নাবামণি আছে উপরে, ওর বাবা আছে, তাই তো আমি আবার একা ছাড়লাম না, আমি ভাবলাম যে সাথে করে এসে দিয়ে যায়। তো উপরে আসলাম, এসে দেখি এরা হচ্ছে টিভি দেখছে, এই যে টিভি দেখছে আর রেস্ট নিচ্ছে উপরে। তো যাই হোক আমি একটু আসলাম, এসে বসলাম কিছুক্ষণ, বসার পরে তারপরে বাসা থেকে লোকজন আসবে আর আমরাও হচ্ছে চলে যাব। এখন আপাতত সেরকম কেউ ছিল না, যার জন্য আমরা ছিলাম অনেকক্ষণ। তো এখন বাসা থেকে লোকজন এসেছে, এখন আমরা চলে যাচ্ছি। এই তো আমি এই দুপুরে রাগ দিয়ে এসেছিলাম, এই যে বিকেল বেলা এখন বাসায় চলে যাচ্ছি। আর বিকেলে যাওয়ার সময় ওয়েদারটা এই যে এরকম অন্ধকার হয়ে গেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, তবে বৃষ্টি হয়নি। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের বাবুর জন্য কিন্তু অবশ্যই দোয়া করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।